গণঅভ্যুত্থানের পর পরিবর্তিত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন হতে যাচ্ছে। আগামী ৯ সেপ্টেম্বর বহুকাঙ্ক্ষিত ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন ঘিরে ৩৯,৯৩২ জনকে ভোটার করে খসড়া তালিকা প্রকাশ করেছে ডাকসু নির্বাচন কমিশন। এর মধ্যে ছাত্র ২০,৯০৪ জন আর ছাত্রী ১৯,০২৮ জন। ৬ বছরের ব্যবধানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন নিয়ে কি ভাবছে শিক্ষার্থীরা? আমাদের অনেক বেশি এক্সপেকটেশন আছে ডাকসুটা নিয়ে, অনেক বেশি আমরা আশাবাদী। উৎসাহ আছে, প্রথমবার ভোট দিবে, তাদের ছাত্র প্রতিনিধি নিজেরাই ঠিক করবে। গণতান্ত্রিক চর্চার আমাদের দরকার, আর ডাকসু আমাদের গণতান্ত্রিক পথটা আরও উন্মুক্ত করবে। আমরা এই জন্য মনে করি যে ডাকসু হওয়া উচিত। ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ডের ওপর প্রশাসনের জোর দেওয়া উচিত বলে মনে করছেন সাধারণ শিক্ষার্থীরা। একটা ফেয়ার নির্বাচন প্রত্যাশা করি, যেহেতু অনেক বছর পর আটকে থাকার পর ডাকসু ইলেকশনটা ফাইনালি হচ্ছে এবং ভোট দেওয়াটা আমাদের গণতান্ত্রিক অধিকার। সো আমরা চাচ্ছি যে একটা ফেয়ার ইলেকশন হোক এবং একটা ভালো কমিটি হোক যারা ডেডিকেটলি ঢাকা ইউনিভার্সিটির জন্য কাজ করবে। কোনো কারচুপি বা কোনো ধরনের কোনো মিথ্যাচার কিছু হবে না। আমরা সবাই একটা ফেয়ার নির্বাচনের আশা করতেছি এবার। এর আগে সর্বশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালের ১১ মার্চ। দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত সেই নির্বাচনের মাধ্যমে পুনরায় সক্রিয় হয় ডাকসু। তখনকার নির্বাচনে প্রার্থীর সর্বোচ্চ বয়স ছিল ৩০ বছর। তবে আসন্ন ডাকসু নির্বাচনে প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা তুলে দেওয়া হয়েছে। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা।